চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত জেলার ৪০০ জন শিশু হামের উপসর্গে ভর্তি হয়েছে এবং ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯০% শিশু ৬ মাস থেকে ১ বছরের মধ্যে। জেলার ৬টি উপজেলার মধ্যে কুমারখালী ও দৌলতপুর উপজেলা হামের হটস্পট। হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে সহ্য ঘাটতি দেখা দিয়েছে। অধিকাংশ শিশু জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট ও শরীরে ফোঁটা ফোঁটা র্যাশে ভুগছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম জানিয়েছেন, হাসপাতালের অক্সিজেন সাপোর্ট আছে, তবে ভেন্টিলেশন সাপোর্ট নেই। ৩ জন গুরুতর রোগী, ৩ জন চিকিৎসক ও ৩ জন নার্সের তত্ত্বাবধানে রয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন বলেন, সংক্রমণ প্রতিরোধে সচেতনতার ঘাটতি এবং বাইরের জেলায় কাজ করা মানুষদের ফেরার কারণে সংক্রমণ বাড়ছে। জেলায় হামে আক্রান্ত শিশুদের জন্য সব হাসপাতালে আলাদা হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। আগামী ২০ তারিখ থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। হাম নিয়ে আমাদের যে প্রাদুর্ভাব হামের, তো এটা হলো খুব যে বেড়ে গেছে আমরা আসলে এটা বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে এখনও কমার দিকে নাই এই কার্ভটা। হ্যাঁ, এই কার্ভটা একটা লেভেলে এখনও আছে। যেমন আমরা গত ২ সপ্তাহ ধরে দেখছি আমাদের রুগী প্রতিদিন গড়ে ৩০ জন করে ভর্তি। কখন এটা ৩২ হচ্ছে, কখন এটা ২৮ হচ্ছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে আমরা গড়ে ৩০ জন মতো আমরা ভর্তি পাচ্ছি। প্রতিদিন ভর্তিও ধরেন এরকম ৬ জন, আমরা ছাড়পত্র দিচ্ছিও ৬ জন। সেই হিসেবে ব্যাপারটা যে স্থিতিশীল এটা আমরা বলতে পারি। তবে টিকার পরিমাণটা আমাদের বাড়াতে হবে। আমরা টিকা দিচ্ছি, কিন্তু এটা এখনও ওই একদম আমরা অনেক বেশি দিতে পারছি না। তো এটা ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তো তারা এই সরবরাহটা আরও বাড়াবে এবং এর মাঝে ক্যাম্পেইনিংও শুরু হবে। কাজেই আমরা সবাইকে এই মেসেজটা দিতে চাই যে জনমনে আতঙ্ক ছড়ানোর কোনো দরকার নাই। এবং হাম এটা অবশ্যই কন্টাজিয়াস সংক্রামক ব্যাধি, কিন্তু এটা আমরা ভালোই ম্যানেজ করতে পারবো। বিশেষ করে বড়দের এটা নিয়ে আতঙ্কিত হওয়ার তো দরকারই নাই। যারা একটু বয়স্ক, যাদের ইমিউন সিস্টেম দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা, আর বাচ্চাদের বিশেষ করে ১ বছরের নিচের বাচ্চাদের একটু ঝুঁকি থাকে।